ও মাই গড, একটু ঠান্ডা অনুভূতি আর হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। আমার কিন্তু লিটারালি মেঘের ভিতরে, আমার কিন্তু একটু অনুভূতিও আসছে, বোঝানো সম্ভব না, কোনো অবস্থাতেই সম্ভব না। এই যে মেঘের ভিতর দিয়ে আসলাম, মেঘের ভিতরে ছিলাম, মেঘ থেকে বেরিয়ে যাচ্ছি। তো জোরে মানলো যে রাজীবের বাইক সামনে চলে গেলে সেই ডিটেইলি 5-6 ফুট তার বাইক ফ্লাই করলো, ফ্লাই করে কেউ গার্ডেন শেষ করে মেঘের ভিতরে আমরা চলে গেলাম টানছি এবং যেতে যেতে রাত হয়ে যায়। রাত্রে একটা হোটেলে ছিলাম, আর হোটেলের আইন বলে কিছু কথা। এখানে কিছু রুলস আছে, যারা আসবেন নেক্সট টাইম থেকে মনে রাখবেন। 10টার পরে আসবেন, উনি সরাসরি বলে দেয় আপনাকে বাইরে থাকতে হবে। সো আপনি ঘুরতে এসেছেন, কোনো কারণে 10টার পরে এসেছেন, আর এখানে ঢুকতে পারবেন না। আমরা এখন বের হচ্ছি, যে আমার টিম স্ট্রেচিং করতেছে এখানে। করতে যাচ্ছি না, আগে প্যান্ট টাইট করতে হবে না? প্যান্টগুলো এটা হাইকের পোস্ট। হ্যাঁ, ওকে। এই হচ্ছে তোহিদের কথা মনে আছে? এই যে তোহিদ যে আমাদেরকে ষড়যন্ত্র করে রাত্রে নাফাকুম নিয়ে গেছিল। আমি সকালবেলা উঠে থেকে রুম বাইরে থেকে লক করা। কনসার্নটা হচ্ছে ওটা ওনার ফ্যামিলি বাসা, উনি ভাড়া দেয়। তো মহিলা মানুষ আছে, তো অনেক ছেলে পিকার অবস্থা খুবই খারাপ, আমি মনে হয় রুম পাই নাই। তো ওখানে একদম রাশ ছিল। সিকিউরিটির জন্য, ওনার ফ্যামিলি মেম্বারদের সিকিউরিটির জন্য আমাদেরকে লক করে রেখেছে। বাট এরকম হলে তো আসলে থাকা যায় না, এটা তো কোনো হোটেলের নিয়ম হতে পারে না, বাইরে থেকে লক করে রাখা। থানচি থানার সামনে লাস্টে প্রবলের অপেক্ষায় আছে। আজকে অনেক লোক, অনেক পর্যটক। আবার আইসা পড়ছি, এই যে রয়্যাল এনফিল্ডের বোট ভার্সন চলতেছে। আমাদের যাত্রা এখন লাঙ্গ, সব কিছু ঠিক আছে এখনো পর্যন্ত, পারফেক্ট। আমাদের যাওয়া আবার থামছে, এটার কারণে হলে সাবলুন ভাই, ভাই আপনি এখানে কেন? ভাই এই যে দেন না, পেস মারে থাকছেন, পেস মাইরা আছি ভাইয়া। বেশি আসছে আপনার? বেশি ভাইয়া। এই তাড়াতাড়ি চাবি আনবে, ভাই চাবিটা দাও ভাইয়া। চাবিটা নিয়ে আসি। হ্যাঁ, এই যে পেঁপে খান, এই জন্য তো আপনার পেটতে ক্লিয়ার থাকে। হ্যাঁ, এটা কত দিয়ে নিয়েছেন? 100 আর ওই 100 টাকা পেঁপে হাতে ধরে সালমান ভাইয়ের ট্রেকিং শুরু। এই যে দেখেন সামনে আরো মেলা। আইছেন আইছেন ভাই, আমি মোটু পাতলু করে নিয়ে চিন্তায় আছি। অনেকদিন পরে ট্রেকিং করতেছে এবং খারাপ পাহাড় উঠতেছে, এটা খবর যে হবে আজকে এটাতে কোনো সন্দেহ নাই, কারণ আগের ওয়েট আর এখনকার ওয়েটের মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ দেখেন, আমরা এখন একটু করে উঠেছি, আমগা অবস্থা 12টা বাজে গেছে রে। এই যে সালমান ভাই আইতেছে, ও মা গো, এইরকম হইল কেন? আমার হলো মেদ বেড়ে গেছে, এটা আমি বুঝতেছি। আমার আর কেউ ট্রেকিং ম্যান করে না রে ভাই, আমি সারেন্ডার। মাত্র আমরা ওঠার জন্য 8 মিনিট ব্যয় করছি, আর এতক্ষণ সালমান ভাই পক 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 করতেছিল, ঠিক এখন কথা কইতে কই। সালমান ভাই কিছু কবেন না আপনি? কিছু কবেন আপনার বাইরে না কিছু? যে যার স্টাইলে ট্রেকিং করছে, আর এক দল তো ডিজে করতে করতে ট্রেকিং করছে, আমিও ছাড়িনি। আমাদের ট্রেকারদের হাল কিন্তু একদমই খারাপ। ট্রেকারদের পরীক্ষা হবে এখন, এই যে ট্রেকারদের পরীক্ষা। হ্যাঁ, দেখা যাবে কে কত বড় ট্রেকার ছিল। ছেড়ে দে মা, কান্দে পেয়েছি, বোঝাই যায় সালমান ভাই ট্রেকার ছিল, বোঝাই যায়। ওই 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 আর এতে কিছুর মধ্যে সালমান ভাই ই সালমান ভাই
না ছাড়লেন। ঢাকা থেকে খিচে বসে রয়েছি, হ্যাঁ, এইখানে এসে এখন ঝাড়তেছি, এখন মুছছেন। এখন মুছছি। আর পাহাড়ের দিদিরাও বুঝে গেছে এখানে কোন ব্যবসাটা ভালো চলবে। এক গ্লাস কত করে দিদি? 20 টাকা করে। যাই হোক, আমি 2 গ্লাস খেয়ে ফেলছি, অন্য 1 গ্লাস বাকিরা। এখানে সবাই টায়ার্ড লোকজন এখানে দাঁড়াইছে, এই যে অবস্থা। এখান থেকে আর কুটুক ঝর্ণা হাঁটে নিচে যাওয়া লাগবে। হ্যাঁ, 20 মিনিট লাগবে আরো। হ্যাঁ, এটা ঠিক বলছেন, ঠিক বলছেন। হঠাৎ করে অনেক পিপাসা লেগে গেল সবার। সালমান ভাই 2 গ্লাস খাইছে। এই ভাই, ভারী হইলে হাঁটতে পারবেন না, ভারী হইলে হাঁটতে পারবেন না। মানে এত যে ভালো লাগবে, লেবু শরবত ভাই কত মিন 3 দিয়ে খাইছি, তো এত ভালো লাগে না। আজকেরটা এত ভালো লাগতেছে। হ্যাঁ, তাও ঠিক। সোমবারের মতো এরকম পাহাড় আসছে, এখন সে ধরে 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 নামতেছে। ইয়াসির একানো এই টিমে আরো অনেকেই আছে যারা ধরে ধরেই যাচ্ছিল। সেকেন্ডই আছে। আপনাকে সব পড়ে হ্যাঁ, সেটাই তো। তুমি যদি পড়ো, আমি তোমাকে সাইড দিয়ে দিব, যাতে তুমি সবাই সালামতে পড়ে যাও, ঠিক আছে না? এই জায়গাটা একটু টাফ আছে, এই জন্য ইয়াসির একটু হাতে দিয়ে যাচ্ছিল। না, আপনি যে টুক আসছেন এটা দেখে আমার টায়ার্ডনেস চলে গেছে। আমাকে দেখে কি আমার খালা খালু আছে কিছু। তাই? ও মাই গড, ও মাই গড, ও মাই গড! আমি হাত উপরে করে দিলাম। ও জাস্ট দেখেন, জাস্ট দেখেন, ও মাই গড! ওনারা এই জায়গায় আসলো আর আমাদের লোকজন হাঁপাচ্ছে। আপনার এজ কত হবে? এটাকে বলে স্পিরিট। ওনারা এই বয়সে আসছেন, আমি ফিল করি আমার এরকম বয়স হলে আমি আসবো ইনশাল্লাহ, এবং আমি এটার জন্য ফিটনেস ধরে রাখবো, পেটটা আর একটু কম। আর এর মধ্যে এরকম ধরে ধরে নামতে হবে না আমার। কি অবস্থা? আসলে বিষয়টা পুরোটা এখন পর্যন্ত, হ্যাঁ, কোন দিক দিয়ে হুট করে চলে আসলাম বুঝতেই পারলাম না। আমাদের লোকজন যেতে হিমশিম কাছে, আর দেখেন এরা কারা। ওই ভাই, তুমি মোবাইলটা দাও, দাও। এই দেখেন একে কোথায় গেছে। এনাদেরকে নিয়ে কি বলবো? আর আমাদের লোকজন এখান থেকে হাঁপাচ্ছে। ওয়াও, ওয়াও! আর এখন আমার টার্গেট উপরে সরাসরি পানির নিচে দাঁড়ানো। আসলে মজা কিসের? এখানে না আসলে মজা কিসের? কত হাজার ফিট থেকে পানি উঠে আমি নামে। দেখে শুনে পা ফেলতে হচ্ছে, কারণ পাথরগুলো সে আলোচনা অনেকটা পিচ্ছিল হয়ে আছে। এখানে রীতিমতো তুফান চলছে, যেমন বাতাস তেমন পানির তোড়।
ঠিক এই জায়গায় এসে সব কিছু যেন চেঞ্জ হয়ে গেল এক মুহূর্তেই। পানির তোরে নিজেকে হারিয়ে ফেললাম, কিন্তু পানির তেজ এত বেশি ছিল, কান দুটো মনে হয় ফেটেই যাচ্ছিল, কিন্তু কে তার পরোয়া করে? এই আনন্দ তো আর সবসময় পাওয়া যায় না। আর তাই আমাদের পাগলামির কোনো সীমা নেই। পাহাড় থেকে সাঙ্গু নদীটা দেখতে অসাধারণ লাগছিল। লাংলুক থেকে নেমে এখন আমাদের যাত্রা নাফাকো। পানির ভূত তখনও মাথা থেকে নামেনি, আর এই পানির লোভ এমনিতেই সামলানো দেয়। আর অত চিন্তা না করে এই প্রথম লাফটা দিয়েই দিলাম। আমাকে ফলো করে দ্বিতীয় লাফটা দিয়েছে সালমান ভাই। বিপত্তিটা হলো যখন ইয়াসিরের লাফ দেওয়ার পালা এলো। তার যে চরম লেভেলের একটা হাইট ফোবিয়া আছে, সেটা তখনও আমার অজানা। আমরা কয়েকবার গণনা করেও ইয়াসিরকে কোনো অবস্থাতে লাফ দেওয়াতে পারলাম না। অবশেষে সে লাফ দিলেও মোটেও মনে হয়নি আসলে চূড়ান্ত সিদ্ধান্ত সে নিতে পেরেছিল পানিতে পড়ার আগে। এই স্মৃতিটাই ইয়াসিরের সারা জীবন মনে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। সবকিছু শেষ করে এখন মুন্নার পালা। এই সাহসটা জুগিয়ে আমরা কিন্তু এখানেই থেমে নেই। আমরা পরবর্তীতে সবাই আবার একে একে লাফ দিলাম।
নাফাকুম থেকে চলে আসলাম রিমাক্রি, আর ঠান্ডা পানিতে সকালে গা ভেজিয়ে সন্ধ্যা অবধি সময় কাটালাম গল্প গুজব করে। এত কিছু দেখার পরে কেই বা প্রেমে না পড়ে থাকে, তাই তো বিচ্ছেদের দিনে সালমান ভাইয়ের কান্না। আর সকালে যখন রওনা দিচ্ছি তখন পাহাড় বলছে, যেতে যখন চাও যাও, কিন্তু দেখো আজকে সকালেও আমি কত সুন্দর। আমার এই লোভ তুমি কখনোই ফেলতে পারবে না। আবার দেখা হবে অতি শীঘ্রই।